আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি অ্যালফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজন দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ইমরান বিন বোরহান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র মাহে রমাদানের প্রতিদিন রাত 10টা 30 মিনিটে আমরা এডুকেশন টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে লাইভে আসি। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য। আপনারা আরো জেনে থাকবেন যে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আমরা বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলারদেরকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের অনারেবল গেস্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমদ্দিন ডক্টর মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। মোহতারামকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আমরা আপনার কাছে আসবো, তার আগে আমরা দর্শকদেরকে একটু দৃষ্টি আকর্ষণী দিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে, এই মুহূর্তে আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের টাইমলাইনে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। আলোচনা করার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনারেবল গেস্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রথিত যশা আলেমেদিন ডক্টর মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা মোহতারামকে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক এবং সুধীজন যারা শুনছেন, আজকের এডুকেশন টাইমস রমজানের কথা এই অনুষ্ঠানে উপস্থাপক, কলা কৌশলী এবং সুধীজন এবং দর্শকবৃন্দ যারা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহে রমজানের শেষ দশকে আমরা অতিক্রম করছি। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাতের, নাজাতের এই মহান বরকতময় মাস আমরা অতিক্রম করছি। আল্লাহ তাআলা এই মাহে রমজান আমাদের জন্য ফরজ করেছেন, অবধারিত করেছেন, নির্ধারিত করেছেন আমাদের প্রশিক্ষণের জন্য। আমরা আজকে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমি আলোচনায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওহে তোমরা যারা ঈমানদার, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছে, এতে আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয় তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য এবং আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে এর প্রভাব এ সম্পর্কে আমরা আলোচনা করব। মুমিন জীবনে তাকওয়া একটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেক গুরুত্ব এবং
প্রয়োজনীয়তা এই তাকওয়া সম্পর্কে বলেছেন। আমরা প্রথমে আল্লাহ তাআলা কোরআনের যে সকল জায়গায় খুব গুরুত্ব দিয়ে তাকওয়া সম্পর্কে বলেছেন সেই বিষয়গুলো কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করব। তারপর আমরা তাকওয়া এবং তাকওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আগেই বলেছি আমরা মাহে রমজানের শেষ দশকে আমরা অবতীর্ণ এবং সেই দশক অতিক্রম করছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অনেক মর্যাদা দিয়ে, এবং ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দিন এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং ইসলামের প্রত্যেকটি ইবাদত এটি তাৎপর্যপূর্ণ, এবং এটি কোনো অনুষ্ঠান সর্বস্ব ইবাদত নয়। এগুলো পিছনে প্রত্যেকটির পিছনে একটি প্রশিক্ষণ, একটি বাস্তবধর্মী লক্ষ্য নিহিত রয়েছে। তেমনি ভাবে মাহে রমাদান এটি একটি 5টি ভিত্তির একটি ভিত্তি ইসলামের, এরও অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, এবং এর মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া এবং আমাদেরকে আল্লাহর একজন সঠিক বান্দা হিসাবে প্রশিক্ষিত হয়ে নিজেকে তৈরি করা, আমাদের সমাজে এর প্রভাব ছড়িয়ে দেয়। আমরা একটি মাস এই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত এবং নাজাতের এই মাসে আমরা সাওম বা সিয়াম পালনের মাধ্যমে, কোরআন নাজিলের এই মাসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করব, এবং বাকি 11টি মাস আমরা এই প্রশিক্ষণের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করব। এটি হচ্ছে রমজানের উদ্দেশ্য। আমরা একটি আয়াত দিয়ে শুরু করেছি যে রোজা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যে আশা করা যায় রমজানের মাধ্যমে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবে। আল্লাহ তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে মানুষদেরকে সম্বোধন করে এখানে তাকওয়ার কথা বলা হচ্ছে, সকল মানুষকে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহিল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এখানে আল্লাহ তাআলা সকল মানুষকে তাকওয়া অবলম্বন করার কথা বলা হয়েছে, এবং তাকওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। অর্থাৎ সকল মানুষকে আল্লাহকে ভয় করে চলতে হবে, এই কথাই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এখানে ঈমানদারদেরকে সম্বোধন করা হয়েছে, আগে বলা হয়েছে মানুষদেরকে, এখানে ঈমানদারদেরকে, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা সত্য মিথ্যার এবং পার্থক্যের নির্ধারণের যোগ্যতা দান করবেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের পূর্ববর্তী পাপাচার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, এবং তোমাদের জন্য পরিপূর্ণ ক্ষমা, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহসমূহ মার্জনা করা হবে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছেন মহান এবং মর্যাদাবান। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে এই তাকওয়া অবলম্বনের মাধ্যমে, যিনি তাকওয়া অবলম্বন করবেন তিনি সত্য মিথ্যার এবং পার্থক্য বুঝতে পারবেন, এবং তার গুনাহসমূহ মার্জনা করা হবে, এবং আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাইন্না খাইর যাদিত তাকওয়া, যে মানুষের জন্য সর্বোত্তম পাথে হলো তাকওয়া। ওয়াত্তাকু ইয়া উলিল আলবাব, অতএব তোমরা আমাকে ভয় করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো, হে বিবেকবান লোক। আল্লাহ তাআলা বিবেকবান লোকদেরকে, ঈমানদারদেরকে এবং সকল মানুষদেরকে এখানে তাকওয়া অবলম্বন করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা উন্নয়তে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করা যেমনি ভয় করা উচিত, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এমনি ভাবে তাকওয়া সম্পর্কে
কোরআনের মহাগ্রন্থ আল কোরআনে তাকওয়া সম্পর্কে সরাসরি 17 বার বলা হয়েছে, আর মুত্তাকি সম্পর্কে 50 বার বলা হয়েছে। বিভিন্ন ক্রিয়াপদ এবং বিভিন্ন কার্যক্রমকে উল্লেখ করে প্রায় সর্বমোট 193 বার এই তাকওয়া সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা মাহে রমজান এবং তাকওয়া এই সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সাওম হচ্ছে আল ইমসাক মিনাল আকলি ওয়া শুরবে ওয়াল ইত্তিসালুল জিনসি মিনাল ফাজরি ইলা গুরুবিশ শামস ইবতিগা মারদাতিল্লাহ। আমরা খাওয়া এবং পানাহার এবং আহার এবং বৈধ শারীরিক এবং অবৈধ সকল প্রকার শারীরিক সম্পর্ক থেকে বিরত থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করে থাকি। রোজা হচ্ছে ইবারাতু আনিল ইমসাক মাখসুসিন হুয়াল আকলি ওয়া শুরবি ওয়াল জামা মিনাস সুবহি ইলাল মাগরিব। অর্থাৎ হচ্ছে যে সুবহ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে সকল প্রকার পানাহার এবং সকল প্রকার আহার এবং সকল প্রকার প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত থেকে আল্লাহর জন্য রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করে থাকি। আমরা তাকওয়া শব্দ অর্থ বা তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আলোচনা করব। তাকওয়া ওয়াকিউন তাকিউন শব্দ থেকে নির্গত। এর শাব্দিক অর্থ হচ্ছে রক্ষা করা, বেঁচে থাকা, সতর্ক থাকা, সচেতন থাকা। আর পারিভাষিক অর্থে আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে আল্লাহর স্মরণ অর্থাৎ আল্লাহর অবাধ্য এবং নাফরমানমূলক সকল কাজ পরিহার করে আল্লাহর আদেশ যথাযথভাবে পালন এবং আল্লাহর নিষেধ এবং থেকে দূরে থেকে সকল সময় আল্লাহর স্মরণ এবং নিজের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে সত্য এবং সুন্দর এবং কল্যাণের প্রতি ইসলামের প্রতি নিজের জীবনকে ব্যপ্ত রাখা এবং নিয়োজিত রাখা হচ্ছে তাকওয়ার পরিভাষায় তাকওয়ার সংজ্ঞা। তাকওয়া এবং কিয়া এবং বিশেষ্য শব্দ হিসাবে এটি দুটো অর্থে ব্যবহৃত হয়। পবিত্র কোরআনের তাকওয়া আত-তাকওয়া হিসাবে যেগুলো অধিকাংশ মুফাসসিরগণ তাকওয়াকে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়ে নিজেকে সংযত হওয়ার অর্থে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ নিজে সংযত হয়ে নিজে সকল অন্যায় থেকে নিজের হাত, নিজের অন্তর, নিজের জিহবা, নিজের সকল কার্যক্রম পরিত্যাগ করে নিজেকে ন্যায়পরায়ণ এবং কর্তব্যনিষ্ঠ হিসাবে নিজে জীবন পরিচালনা করা হচ্ছে তাকওয়া। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু আমরা দিনের বেলায় সিয়াম পালন করব আর রাত্রে সালাতে আমরা দণ্ডায়মান থাকব, শুধু এটাই তাকওয়ার উদ্দেশ্য পূর্ণ হবে না। তাকওয়ার উদ্দেশ্য পূর্ণ হতে হলে আমরা রোজার সাথে সাথে আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা গ্রহণ করব এবং যা হারাম করেছেন তা বর্জন করব। অর্থাৎ আমাদের জীবনের জন্য যেটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটি আমরা গ্রহণ করব, হারামকে সম্পূর্ণরূপে বর্জন করলো। এটাই হচ্ছে তাকওয়া। ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলছিলেন যে আমরা ফরজ এবং হালাল গ্রহণ হারাম বর্জন তো করবই, তেমনি ভাবে সন্দেহযুক্ত আমরা যে সকল বিষয় আছে অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে শুরু করে সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো, এটাই তাকওয়ার দাবি। ইমাম কুরতুবী স্বীয় তাফসীর গ্রন্থ আহকামিল কোরআন কোরআনে তাকওয়া সম্পর্কে উনি দুটো তাকওয়া বা মুত্তাকি সম্পর্কে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যিনি কথা বলেন, কাজ করেন তিনি আল্লাহর জন্য করেন, আর যিনি কোনো কাজ থেকে বিরত থাকেন তাও আল্লাহর জন্য। অর্থাৎ
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য তার পরিপূর্ণ জীবন আল্লাহর জন্য ব্যক্ত হবে। যেমন বলা হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের সকল কিছু আল্লাহর জন্য উৎসর্গীকৃত। অর্থাৎ আল্লাহর রাহে, আল্লাহর জন্য আমার জীবন, আমার মৃত্যু, আমার সকল কর্ম, আমার সকল কোরবানি সবকিছু আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহ যেটি গ্রহণ করবেন আমার থেকে সেটাই আমি করব, যেটা অগ্রহণীয়, অগ্রাহ্য, নিন্দনীয় সে কাজ থেকে আমি বিরত থাকব। তিনি আরেকটা বলেছেন, যাদের হৃদয়ে কুপ্রবৃত্তি এবং অন্যায় বাসনা জাগ্রত হয়, সেই অন্যায় বাসনা সমূহ প্রতিধ্বনিত করে, দমন করে সত্য সুন্দর পথে দৃঢ় এবং অবিচল থাকা যে শক্তি, সেটি হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমাদের কুপ্রবৃত্তি, অন্যায়, অসৎকর্ম, মিথ্যা কথা এবং হঠকারিতা, অর্থ ইসলাম বিধ্বংস, ইসলাম নিষিদ্ধ সকল কাজ থেকে নিজেকে বিরত রেখে সত্য, সুন্দর এবং কল্যাণের পথে, ইসলামের বিধানের পথে নিজেকে নিয়োজিত থাকাই হচ্ছে একজন মুত্তাকির পরিপূর্ণ পরিচয়। অর্থাৎ তাকওয়ার মাধ্যমে আমরা সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করব। তাকওয়ার মাধ্যমে আমরা অন্যায় থেকে বিরত থাকব। তাকওয়ার মাধ্যমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়ার জীবন সম্পর্কে। তিনি বলেছেন, তুমি কি কখনো তোমার শুরু পথ দিয়ে বা কণ্টকাকীর্ণ পথ দিয়ে কি তুমি কখনো অতিক্রম করেছিলে? অর্থাৎ কণ্টকাকীর্ণ শুরু পথে মানুষ যেভাবে অত্যন্ত নিরাপদে নিজেকে সুচারুভাবে পথ অতিক্রম করে, ঠিক তেমনি ভাবে একজন মুত্তাকি, একজন তাকওয়াবান ব্যক্তির সে তার জীবনের প্রত্যেকটি পরতে পরতে ইসলামের বিধানকে অনুসরণ করবে, আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহ যেটি গ্রহণ করবেন, আল্লাহর যেটি নিকট পছন্দনীয় সেই কাজকে তিনি পালন করবেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে অসংখ্য জায়গায় এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ হচ্ছে কি, আল্লাহর ভয়টা আমাদের যেমনি ভাবে হৃদয়ে আমরা ধারণ করব আল্লাহর স্মরণকে, তেমনি ভাবে সেটি আমাদের বাস্তব জীবনে, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে আমরা সেটিকে আমরা অনুসরণ করব এবং সেটি লালন করব এবং সেই অনুযায়ী আমাদের ইসলামের বিধান অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। যেমন বলা হয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ হচ্ছে আমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। এটাই একজন তাকওয়াবান ব্যক্তির অর্থাৎ স্মরণ কি, এখানে আল্লাহর আদেশকে সে স্মরণ করে আদেশ পালন করবে এবং নিষেধ থেকে সে দূরে থাকবে, নিষেধকে বর্জন করবে। আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অর্থাৎ যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারা হচ্ছে আল্লাহর বন্ধু এবং তাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই যেখানেই তাকওয়ার কথা বলেছেন সেখানে বেহেশতের কথা বলেছেন, সেখানে তাদের গুনাহ মাফের কথা বলা আছে। অর্থাৎ যিনি ঈমানের সাথে সাথে তাকওয়ার গুণে গুণান্বিত হবেন, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মার্জনা করে দিবেন। অর্থাৎ একজন তাকওয়াবান ব্যক্তি তার জীবনে অন্যায়, অসত্য, অসুন্দর এবং ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ করে তার জীবন পরিচালনা করবে। সে তার কাম, ক্রোধ এবং লোভ এবং দুনিয়ার জীবনের সকল আসক্তিকে ইসলাম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখবে এবং সত্য, সুন্দর এবং কল্যাণের পথে সে নিয়োজিত হবে। আল্লাহ তাআলা যে আমাদের উপর যে রোজা ফরজ করেছেন, এই রোজা তখনই কবুল হবে যখন এটা আমরা আল্লাহর জন্য রাখবো, যখন আমরা এই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর কাছে আমরা এই তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে রোজাকে পালন করব। আমরা রোজা তখনই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে, যেমন সহিহ মুসলিমের 1903 নম্বর হাদিসে
আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ একজন ব্যক্তি দিনে যদি সে খারাপ কথা, খারাপ কাজ, অশ্লীলতা ইত্যাদি পরিত্যাগ করতে না পারে, শুধু শুধু তার আহার বর্জন, অনাহার বর্জন, এটি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তার যেমন সহি নিয়ত হতে হবে, তারপর হচ্ছে সে অন্যায়, অপকর্ম, খারাপ কথা, খারাপ কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে পরহেজ করে চলতে হবে। তাতেই সে আল্লাহর নিকট এই রমজানের রোজা কবুল হবে এবং আল্লাহ তাআলা তার জন্য রায়্যান নামক দরজা দিয়ে বেহেশতে প্রবেশের ব্যবস্থা করবেন। এবং আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য বলা হয়েছে, হ্যাঁ, আল্লাহ তাআলা নিজ হাতে তার, হ্যাঁ, সাওমুলি ওয়ানা আজিজি বিহি আও উজজা বিহি, অর্থাৎ আমি নিজ হাতের প্রতিদান দিব অথবা আমি নিজের প্রতিদান। হাদিসে দুই ধরনের কথা আসছে। তাহলে আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে বেহেশতের ওয়ারিস হিসাবে নির্ধারণ করে দিবেন বলেছেন। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, অর্থাৎ যিনি মুত্তাকি হবে, তাকওয়ার জীবন অবলম্বন করবেন, তিনি তাকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিস করে দিবেন। দুনিয়া আমরা সম্পত্তির বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা মিরাসের বিধান দিয়েছেন। যেমন মিরাসের বিধানের মাধ্যমে পিতা মৃত্যুর পর সন্তান, ছেলে মেয়েরা তার উত্তরাধিকার হয়, তেমনি আল্লাহ তাআলা এখানে বলছেন যারা এই তাকওয়ার গুণে গুণান্বিত হবে তাদের জন্য আমি এই বেহেশতে তাদেরকে আমি ওয়ারিস করে দিব। অর্থাৎ এটা নির্ধারিত হয়ে যাবে তারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে। অর্থাৎ যারা মুত্তাকি হবে তারা সকল অন্যায়, অপকর্ম, অবৈধ এবং নিষিদ্ধ তথা ইসলাম বিরোধী সকল কাজ থেকে নিজেকে যেমনি ভাবে বিরত থাকবে, তেমনি ভাবে ইসলামের প্রতিটি বিধান সে তার পালন করার একনিষ্ঠতার সাথে পালন করবে এবং খুলুসিয়াতের সাথে আল্লাহকে সন্তুষ্টর জন্য, এটি কোনো মানুষকে দেখানোর জন্য অথবা কাউকে আকৃষ্ট করার জন্য এটি হবে না, একমাত্র আল্লাহর জন্য হবে। তাহলে আল্লাহ তাআলা তার আমলকে বৃদ্ধি করবেন এবং তার প্রতিটি আমলের জন্য আল্লাহ তাআলা প্রতিদান নির্ধারণ করে দিবেন। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না জাসাদে মুদগাতুন ইজা সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। অর্থাৎ আমরা যদি এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমাদের যে হৃদয় আছে, এই হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম এবং কোরআন এবং সুন্নাহর আনুগত্য এবং এর অনুসরণ এবং অনুশীলনের আগ্রহ যদি আমাদের মাঝে না হয়, আমাদের হৃদয় যদি সৎ কাজে যদি আকৃষ্ট না হয়, তাহলে আমাদের এই হৃদয়ের এই শরীরটা আমাদের খারাপ হয়ে যায়। যেমনি আমাদের আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইজা সালুহাল জাসাদু কুল্লুহু, এটা যদি শুদ্ধ হয় তার পুরো শরীর পরিপূর্ণভাবে শুদ্ধ হবে। এবং এটা যদি অশুদ্ধ হয়ে পড়ে, হ্যাঁ, তাহলে পুরা শরীর এটা অন্যায় অপকর্মে মানুষ ব্যপ্ত হয়ে পড়ে। এখানে অর্থ হচ্ছে যে তাকওয়ার গুণে যিনি গুণান্বিত হবেন, ঈমান আনার মাধ্যমে এই তাকওয়ার গুণে আমরা প্রবেশ করি। পরিপূর্ণ ঈমান আনার মাধ্যমে এবং তাকওয়ার অনুশীলনের মাধ্যমে, তাকওয়া অবলম্বনের মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত পরিপূর্ণ মুত্তাকি হওয়ার মাধ্যমে সে নিজের জীবনকে আল্লাহর রাহে পরিপূর্ণভাবে উৎসর্গ করে দিচ্ছে। এই উৎসর্গ করার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি এবং তার জান্নাত পাওয়ার অবধারিত আল্লাহর ঘোষণা অনুযায়ী করে নিচ্ছে, যদি সে মুখলেস এবং খুলুসিয়াতের সাথে তাকওয়ার গুণ অবলম্বন করে। আল্লাহ তাআলা তাকওয়াকে ন্যায় বিচারের হিসাবে উল্লেখ করেছেন, বলছেন যে সূরা আল মায়েদা ৮ নম্বর আয়াতে, ইউদুলুহু আকরাবুল তাকওয়া, যে তোমরা ন্যায় বিচার করো, হ্যাঁ, এটি তাকওয়ার খুব নিকটবর্তী। অর্থাৎ তাকওয়াবান ব্যক্তি সে ন্যায় বিচারক হবে। তাকওয়ান ব্যক্তি সে তার পরিবার, সমাজ, রাষ্ট্রে সে যেখানে যে কোনো দায়িত্বে তাকে দেয়া হবে, সে ন্যায় বিচার করবে, সমাজে সাম্য, মৈত্রী এবং শিষ্টাচার এবং কল্যাণ প্রতিষ্ঠা করবে।
আল্লাহ তাআলার নিকট মানুষের সম্মান এবং মর্যাদা নির্ধারিত হবে এই তাকওয়ার গুণের মাধ্যমে। যিনি তাকওয়ার ক্ষেত্রে যিনি যত উঁচু হবেন, তার মর্যাদা তত উঁচু হবে, তার সম্মান তত উঁচু হবে, আল্লাহর কাছে তার ফজিলত তার ততটুকুই হবে। মানুষের মর্যাদা নির্ধারণের মাপকাঠি আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর নিকট সেই অধিক মর্যাদাবান যার তাকওয়ার গুণটা অধিক অধিক হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে তোমরা পাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাসতাতাতু, তোমরা যতটুকু সম্ভব। অর্থাৎ একজন মুমিন ঈমান আনার সাথে সাথে সে চেষ্টা করবে আল্লাহর এই ভয়টা তার জীবনের ভিতরে, তার হৃদয়ের ভিতরে, তার কর্মকাণ্ডে, তার চলনে বলনে, তার রিজিক অনুসন্ধানের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সেই তাকওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধকে সামনে মাপকাঠি হিসাবে গ্রহণ করবে এবং আল্লাহ ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে গ্রহণ করে তার জীবন পরিচালনা করবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়ার ব্যাপারে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো এবং তাকওয়ার গুণে গুণান্বিত হও। অর্থাৎ হচ্ছে তাকওয়াবান ব্যক্তি সবসময় সত্য কথা বলবেন এবং মিথ্যা থেকে নিজেকে বিরত রাখবেন। এবং তাকওয়াবান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সরাসরি ক্ষমার ঘোষণা করেছেন এবং জান্নাতুল প্রাপ্তির ঘোষণা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া এবং হেদায়েতের ব্যাপারে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা এভাবে প্রার্থনা করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গনা, তোমরা আল্লাহর কাছে তাকওয়া, হেদায়েত এবং তোমরা তোমাদের দারিদ্রতা থেকে যাতে মুক্তি পাও এই সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা করো। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ মুত্তাকিদের সাথী হবেন। অর্থাৎ হচ্ছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। অন্য আয়াতে বলেছেন সূরা তাওবার 4 নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুমিনদেরকে পছন্দ করেন, মুত্তাকিদেরকে পছন্দ করেন এবং ভালোবাসেন। এবং তাদেরকে আল্লাহ তাআলা, এই মুত্তাকিদেরকে আল্লাহ বিভিন্ন মর্যাদার আসনে আসীন করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন এবং দুনিয়াতে তাদের জন্য তাদের রিজিককে সহজ করে দিবেন। অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাদের মুত্তাকি যারা যারা অবলম্বন করে তাদের রিজিককে সহজ করে দিবেন। আমরা এখন আলোচনা করব তাকওয়ার স্তর। অর্থ হচ্ছে তাকওয়া সম্পর্কে আমরা যদি বলি, অর্থাৎ আল্লাহ সব সময় বিরাজমান, আল্লাহর শক্তি সার্বভৌম এবং আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা গভীর জঙ্গলে যেখানে কেউ নেই সেখানে আমরা বসবাস করছি, তখন আমরা দেখতেছি কেউ আমাদেরকে দেখতেছে না, কিন্তু অন্যায় কাজের সুযোগ আছে, তখন আমরা যদি আমার স্মরণ এটা বলে যে আল্লাহ তাআলা একজন দেখছেন, তাহলে এটি আমার তাকওয়ার নিদর্শন। আমি যদি অফিস আদালতে যেখানে কেউ নেই আমি অন্যায় করতে পারি, সেখানে আমি যদি মনে করি যে আমার আল্লাহ দেখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার কোনো নেই, ডিবি নেই, সিআইডি নেই, হ্যাঁ, গোয়েন্দা পুলিশ নেই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার সকল কর্মের, আমার কথা, কাজ, সম্বোধন সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন এবং কিয়ামতের দিন সেটা আমাকে ধরে দেয়া হবে এবং আল্লাহ তাআলা দেখছেন। এই মনের ভিতরে যে এই স্মরণ এসে যদি আমরা ওই অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারি, তাহলেই তাকওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অনেকে অন্যায় করার পর সাথে সাথে নিজে স্বীকার করেছেন। অন্যায় করার পর আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, ন্যায় এবং সত্য পথে নিজেকে অবিচল রাখা, অন্যায় অসত্য ভুলক্রমে সংঘটিত হলে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এবং অন্যায় কাজ করার পর যদি আমাদের কাছে অনুশোচনা হয় এবং আমরা যদি সেই ব্যাপারে নিজেকে নিজে অনুতপ্ত করি, তাহলে বোঝা যাবে আমাদের তাকওয়ার গুণের একটু হলেও আছে। আর যদি অন্যায়, অসত্য, মানুষের প্রতি অত্যাচার, নির্যাতন, সীমালঙ্ঘন, অন্যের হক নষ্ট করা, আল্লাহর বিধানকে অন্যায়ভাবে যথেচ্ছা বর্জন করা, এগুলো ফরজ, ওয়াজিব এবং হালাল হারামের কোনো কিছু ধার না ধারে নিজের মতো করে নিজের ইচ্ছা মতো বলগাহীন ভাবে ইট ড্রিঙ্ক অ্যান্ড বিভেরি নিজের ইচ্ছায় মতো জীবনযাপন করা, তাহলে আমরা সম্পূর্ণ তাকওয়ার বিপরীত জীবনযাপন করছি এবং এর জন্য আমাদের দুনিয়াতেও আমাদের অশান্তি এবং সমস্যা এবং আখিরাতে অবশ্যই অবশ্যই আল্লাহর ক্রোধের আমরা সম্মুখীন হব এবং আমাদের জন্য
জাহান্নাম অবধারিত হবে। এবং আমরা এখন আলোচনা করব তাকওয়ার সোপান। তাকওয়া আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে তাকওয়ার স্তর নির্ধারণ করেছেন। তো তাকওয়া অর্জনের জন্য প্রথম হচ্ছে ঈমান শর্ত, অর্থাৎ নির্ভেজাল ঈমান, শিরক মুক্ত ঈমান। আমরা আল্লাহকে স্বীকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলা লাহুল খালক ওয়াল আমর। তারপর হচ্ছে ঈমান গ্রহণ করা, তারপর হচ্ছে আল্লাহর আনুগত্য করা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ ঈমান গ্রহণ করার পর আল্লাহ যে আমাদের যে দাসত্ব, তার দাসত্ব করা। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর স্মরণ, অর্থাৎ আল্লাহর দ্বীন এবং ইসলাম এবং আল্লাহর বিধানকে স্মরণে রাখা এবং এটা জানার আগ্রহ। ঈমান আনার পরে একজন মুমিনের কাজ হচ্ছে আল্লাহর বিধানকে, কোরআনকে, হাদিসকে জানার জন্য আগ্রহী হয়ে ওঠা এবং সেটি জানার জন্য চেষ্টা করা। ইমাম আল গাজালি এখানে তাকওয়ার 4টি স্তর বলেছেন। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ঈমান এবং গ্রহণ এবং হালাল গ্রহণ, হারাম বর্জন। অর্থাৎ ঈমান গ্রহণ করার পর তারা হারাম গ্রহণ করার কোনো সুযোগ নেই, সাথে সাথে সে হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে, 1 নম্বর। এরপর হচ্ছে সন্দেহযুক্ত, অনেক কাজ আছে সেটা হারাম নয় কিন্তু সন্দেহযুক্ত, এটি কি হালাল না হারাম হবে, এ ধরনের একটা মাঝামাঝি অবস্থায়, বা কেউ হালাল বলেছেন কেউ হারাম বলেছেন, বা এই ধরনের মতপার্থক্য আছে, তখন বা এটি কম হারামের ক্ষেত্রে সুস্পষ্ট বিবরণ নাই, সেই সন্দেহযুক্ত বিষয়গুলোকে, হালালগুলোকে বর্জন করা। তারপরে 3 নম্বর হচ্ছে সন্দেহযুক্ত কিন্তু জীবনের জন্য অপরিহার্য নয়, অর্থাৎ হচ্ছে যে অতিরিক্ত দামি খাবার, অতিরিক্ত দামি কাপড়, যেটি হয়তো না করলেও চলবে কিন্তু এই ধরনের পরহেজ করে চলা, অর্থাৎ হচ্ছে খুব নিজেকে মুহসিন হিসাবে পরিপূর্ণরূপে ঈমানের পরিপূর্ণতায় পৌঁছা। অর্থাৎ যেটি তার জীবনের জন্য খুবই প্রয়োজন সেটা গ্রহণ করা, যেটি খুব অপ্রয়োজনীয় সেটি বর্জন করা। এরপরে হচ্ছে জীবনের সাথে আল্লাহর দাসত্বকে, অর্থাৎ আল্লাহর দাসত্বের বন্ধনে নিজেকে বন্দী করে নেয়। অর্থাৎ আমরা যে এই ঘোষণা দিচ্ছি, গারদান নেহাদান বেতাতে খোদা, অর্থাৎ আল্লাহ অসন্তুষ্ট হবেন এই ধরনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কদমে সে নিজেকে পরহেজ করে চলবে। এটা হচ্ছে ঈমানের চূড়ান্ত পর্যায়ে, মানে তাকওয়ার এবং ঈমানের চূড়ান্ত পর্যায়ে, তাকওয়ার সর্বশেষ পর্যায়ে। এটা হচ্ছে ইমাম আল গাজালি রহমতুল্লাহ এটাকে 4 ভাগে ভাগ করেছেন। আবার কেউ কেউ ঈমানের স্তরকে 3টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে ঈমানের, অনেকে এটাকে নবায়ন বা প্রাথমিক স্তর বলেছেন, অর্থাৎ ঈমান গ্রহণ করা, আন আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই ঘোষণা দেওয়া। এরপর হচ্ছে ফরজ এবং ওয়াজিব সম্পাদন করা, তারপর হারাম বর্জন করা। এটা হচ্ছে প্রথম স্তর। অর্থাৎ হচ্ছে আমি ঈমান গ্রহণ করলাম, সাথে সাথে ফরজ ওয়াজিব পালন করলাম, আবার হারামগুলোকে আমি বর্জন করলাম। এটা হচ্ছে 1 নম্বর স্তর, সোপান বা 1 নম্বর স্তর। আর দ্বিতীয় স্তর হচ্ছে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে, অর্থাৎ এখানে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই সব গুনাহ থেকে নিজেকে দূরে রাখা এবং গুনাহ লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাকা ফাহিশাতুন ওয়া মাকতা, অর্থাৎ কাছে যে এই ধরনের অন্যায় কাজ গড়ে তোমার দ্বারা, এই ধরনের কাছেও যেও না। অর্থাৎ পরিবেশের ওই ধরনের পরিবেশ, যেমন সোহবতে সারা, খারাপ লোকের সঙ্গ হলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই সকল কাজ থেকে, অর্থাৎ গুনাহ সৃষ্টি হবে আমার জীবনে, গুনাহ ঘটবে, এই ধরনের সকল কাজ থেকে এবং গুনাহ সৃষ্টি হওয়া উদ্বুদ্ধকারী কর্মকাণ্ড এবং চলাফেরা এবং মেলামেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এটা দ্বিতীয় সোপান। তৃতীয় হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে মুহসিন হিসাবে তৈরি করার জন্য, আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য, নিজের জীবনের জন্য অপ্রয়োজনীয়, অপচয়মূলক এবং অর্থহীন কথা এবং কাজ সবই বর্জন করা। এক্ষেত্রে অধিকাংশ মুফাসসির এবং বলছেন যে যেটি নিজের কাছে খটকা লাগে, অর্থাৎ এটি কি আসলে কি আমার জন্য করা উচিত, এটা কি ইসলামের কতটুকু কল্যাণ হবে, ক্ষতি হবে, এগুলো অর্থ হচ্ছে সকল মানে নিজের বিবেকের যে খারাপ জাগে সকল ছোট ছোট গুণাগুণ সমূহকেও আমাদের বিরত থাকতে হবে। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে সকল সময়ে আল্লাহকে স্মরণ করে তার আদেশ পালন এবং নিষেধ থেকে নিজেকে দূরে রাখা এবং ইসলাম পালনের জন্য
সর্বোত্তভাবে নিজের সার্বিক প্রচেষ্টা সর্বসময় অব্যাহত রাখা, মানুষকে কল্যাণ এবং মঙ্গলের দিকে আহ্বান করা এবং সমাজের কল্যাণে নিজেকে ব্যপ্ত হওয়া এবং মানুষের অকল্যাণ এবং হকুল এবাদ নষ্ট হয়, এ ধরনের কোনো কাজে নিজেকে জড়িত করে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করাই এবং আল্লাহর পরিপূর্ণ জিকিরে নিজেকে সব সময় ব্যপ্ত থাকা, এবং তাতেই আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবো। এবং এই তাকওয়ার গুণ অর্জন করার জন্যই হচ্ছে অন্যতম একটি মাধ্যম হচ্ছে সাওম। আমাদের বলা হয়েছে আসিয়াম জিন্নাতুন, যেমনি আমি যুদ্ধের ময়দানে ঢাল তাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, এমনি ভাবে তাকওয়া বিধ্বংসী কাজকর্ম থেকে এটা বিরত থাকার জন্য একজন ব্যক্তি এই মাসে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং বাকি 11 মাস এই প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য প্রস্তুতি নিয়ে এবং তা থেকে বিরত থাকবেন। তখনই আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে কবুল করবেন। এবং আল্লাহ তাআলা তাই বলছেন যে আমাদের কোরবানি, আমাদের কাজ, আমাদের কর্মকাণ্ড, আমাদের কথা কাজ, আমাদের উঠা বসা, আমাদের ত্যাগ কোরবানি সবকিছুই আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন আমরা এটা খুলুসিয়তের সাথে একান্তভাবে আল্লাহর জন্য করব এবং আল্লাহকে স্মরণ করবো এবং আল্লাহকে ভয় করে অন্যায় থেকে বিরত থাকবো এবং ন্যায়ের পথে নিজেকে অটুট এবং এতে আমার শারীরিক, আর্থিক, সামাজিক বিভিন্ন ভাবে আমরা যদি নাজেহাল এবং আমরা ক্ষতিগ্রস্ত হই, তারপরও নিজেকে আমানু সুম্মা ইসতাকামু, তাহলেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত আমরা প্রাপ্ত হব এবং আখিরাতে আমরা নাজাত পাবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। যেমনি ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহর নিকট তোমাদের কোরবানি, তোমাদের রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে যায় না, যায় শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমরা কতটুকু আন্তরিকভাবে আল্লাহর কাছে নিজেকে ডিভোশন, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলে, আল্লাহর জন্য নিজে কোরবানি করলে। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ রোজা সকল কিছু আল্লাহর জন্য, আমার সকল কর্মকাণ্ড আল্লাহর জন্য। তাহলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে এবং কোরআন সুন্নাহর নিরিখে আমরা যদি আমাদের এই জীবনটা পরিচালনা করতে পারি এবং তাতে যদি এর সাথে আমাদের প্রকল্প যদি খুলুসিয়ত থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমাদের সকল কাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং আমরা একজন প্রকৃত রোজাদার হিসাবে আল্লাহর নিকট যে পুরস্কার, সেই পুরস্কারের আকাঙ্ক্ষা পোষণ করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মাহে রমজানের এই শেষ দশকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আমি যদি মনে করি যে আজকেই লাইলাতুল কদর, আজকে লাইলাতুল কদর কোন দোয়া পড়বো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা বলেছিলেন। আল্লাহ তাআলা তার বান্দা যখন ডাকে তখন সাথে সাথে সাড়া দেন। পৃথিবীতে সবাই আমরা কাউকে কাছে বেশি কিছু চাইলে আমাদের বস অসন্তুষ্ট হন, পরিবারের কর্তা অসন্তুষ্ট হন, রাষ্ট্র অসন্তুষ্ট হন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রাব্বুল আলামিন আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি চান তার বান্দারা তাকে ডাকুক, তার কাছে অবাধভাবে তার কাছে চাক, এবং তিনি আল্লাহ বলছেন আস্তাজিবু উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা এই মাহে রমজানের এই শেষ দশকে বেশি বেশি আল্লাহকে আহ্বান করার এবং তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে এই রোজার মহিমান্বিত রোজার প্রকৃত শিক্ষা যাতে আমরা অর্জন করতে পারি। একজন ব্যক্তি তখনই প্রকৃত তাকওয়াবান হতে পারবে তিনি রোজার শিক্ষাকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ আমি যেমন বৈধ কাজটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমি গ্রহণ করছি না, আমি গোপনে আহার করতে পারতাম, করছি না, এমনি ভাবে যখন আমি গোপনে অন্যায় করার জন্য অনেক সুযোগ আমার জন্য খুলে যাবে, কিন্তু তখন আমি বলবো আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেরামান কাতিবিন আমার কথা লিখতেছে না, আমার এই আমল দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ দেখছেন। এই আকাঙ্ক্ষা এবং এই অনুধাবনের মাধ্যমে যদি আল্লাহর পথে
আমরা দৃঢ় এবং অবিচল থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে বলেছেন যে তোমরা যদি শেষ বিদায় হজের বাসনে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না যদি আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি এবং একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা আল্লাহকে ভয় করে আমাদের জীবনের সকল কার্যক্রম পরিচালনা করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের সকল আমলকে কবুল করবেন এবং আমাদেরকে বারাকা দিয়ে দুনিয়ায় এবং সম্মানিত করবেন। আখিরাতে কঠিন কঠিন সময়ে যখন কিয়ামতের সময় কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ তাআলা তাকওয়ার গুণান্বিত ব্যক্তিকে সাহায্য করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যেদিন তোমরা ওই সময়কে ভয় করো যখন তোমাদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না, যখন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র আল্লাহর করুণা, আল্লাহর ফজল, আল্লাহর রহমত আমাদেরকে রক্ষা করতে পারবে। অতএব আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে আমাদের জীবনকে পরিচালনা করব, তাতেই আমরা তাকওয়াবান এবং পরিপূর্ণ ইমানদার হিসাবে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের এই সময়ে আমাদের সকল গুনাহকে মাফ করে দিয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ স্যার। অত্যন্ত চমৎকার ভাবে আপনি আলোচনা করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল তাকওয়ার গুরুত্ব ও ফজিলত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন, দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমি ছিলাম ইমরান বিন বুরহান। আমাদের সাথে আছেন অনারেবল গেস্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রথিত যশা আলিমেদ্দিন ডক্টর মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। মহোদরাম, আমরা দেখতে দেখতে একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। না চাইতেও আপনার কাছ থেকে বিদায় চাইতে হচ্ছে। সর্বশেষ আপনার মুখ থেকে আমরা 1 মিনিট এডুকেশন টাইমস এর এই আয়োজনের ব্যাপারে আপনার অনুভূতি শুনে এর মাধ্যমে আমরা আপনার কাছ থেকে বিদায় চেয়ে নেব ইনশাআল্লাহ। জি, আপনাদের আয়োজনের জন্য মোবারকবাদ এবং আমাকে আহ্বান জানানোর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে ইসলাম প্রচার এবং প্রসার এবং দ্বীনের দাওয়ার ক্ষেত্রে আমরা যাতে আমাদের মাধ্যমগুলোকে সত্য এবং সুন্দর এবং কল্যাণের পথে, মানুষের কল্যাণের জন্য আমরা ব্যয় করতে পারি এবং আপনাদের এই মহৎ উদ্যোগ আল্লাহ তাআলা কবুল করুন এবং সত্যের পথে আমাদের সকলকে যতদিন হায়াত আছে আমরা যাতে থাকতে পারি। হ্যাঁ, আমরা ঈমানের সাথে এবং সত্যের সাথে আমরা যাতে কোনো আপোষ করি না আমাদের জীবনে। এই জন্য এই পথে আমাদেরকে সকলকে আল্লাহ কায়েম রাখুক, এই আশা করি। দর্শক শ্রোতা এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। আপনি ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এডুকেশন টাইমস এর লাইভে এসেছেন, এই জন্য আপনাকে এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল এবং হক ল একাডেমির পক্ষ থেকেও আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। স্যার, আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন। আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন, দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইমরান বিন বুরহান। আমাদের সাথে আজকে অনারেবল গেস্ট হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, বিদায়ের আগ মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে কাজ করছে। আপনারা যারা ওয়ার্কিং ভিসা খুঁজছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হক ল একাডেমি
দীর্ঘদিন যাবৎ অনলাইন এবং অফলাইনে সুনামের সাথে তারা সার্ভিস দিয়ে আসছে। যারা বার কাউন্সিল প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, জুডিশিয়ারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের জন্য হক ল একাডেমি হতে পারে বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে যারা আমাদেরকে দেখেছিলেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করছি। দেখা হবে আগামীকাল রাত 10:30 সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।